নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে সকলকে আমন্ত্রণ। আমি পূর্ণিমা। আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশের রেসিপি। চলো আর দেরি না করে এবার দেখে নিই চট করে কি কি লাগছে। এখানে দুই ধরনের সর্ষে নেওয়া হয়েছে, একটা সাদা সর্ষে আর একটা কালো সর্ষে। সঙ্গে নেওয়া হয়েছে পোস্ত, আর এটা কিছুটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হবে। চলে আসলাম মাছটাকে ম্যারিনেশন করার জন্য। শুধু নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। এরপর আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। তোমরা কোন জেলার ইলিশ বেশি খেতে পছন্দ করো? আমি তো বরিশালের মেয়ে, তাই বরিশালের ইলিশটাই বেশি খাওয়া পড়ে, আর বাকিটা খুবই কম খাওয়া পড়ে। তবে আমাদের বরিশালের ইলিশের স্বাদ সবসময় সেরা। পদ্মা নদীর ইলিশ সব থেকে বেশি টেস্ট, কারণ ওটা ভাজা দেওয়ার পরে পুরো গন্ধে ম করবে। সেই ইলিশ খেয়েই বড় হয়েছি ছোটবেলা থেকে। আর আমার মা সবসময় ইলিশ কলা পাতায় ভাজতো, সেটা বরিশালের বিখ্যাত খাবার। এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। 30 মিনিট হয়ে গেছে, তুলে নিলাম। এবার মশলাটাও অনেকটা ভিজে গেছে। এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাকুক। এর মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে এটাকেও একটু গুলিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন। এবার মাছগুলো দিয়ে দেব এক এক করে। আর মাছগুলো আমি বেশি ভাজবো না, কারণ সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগবে না, কারণ একটু নরম নরম না হলে সেই ধরনের স্বাদ পাওয়া যাবে না। আর ভাজা মাছের স্বাদই অন্যরকম। এটা ফুল হিটে থাকলে কখনোই মাছটা লাগে না, আর মাছটাকে শক্ত করা যাবে না, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর একটা পাশ পুরো ভাজা হয়ে গেছে। এর মধ্যে হলুদ, লঙ্কা আর জিরের পেস্টটা দিয়ে দেব। পেস্ট করা মশলাগুলো বাটিতে তুলে নিলাম। এবার মাছের অপর সাইডটাও এক এক করে উল্টে দেব। হলুদ আর লঙ্কার গুঁড়োটাও ভালোভাবে কষে যাবে যতক্ষণে আমি এটা পাল্টে নেব। এরপর দিয়ে দেব সেই আসল মশলা, পোস্ত আর সর্ষের পেস্ট। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে। এবার ঢাকনা দিয়ে দিয়ে দেখতে হবে যে মাছটা কত দূর পর্যন্ত হলো আর জলটা টানলো কিনা। লাস্ট পর্যায়ে এসে জলটা খুব ভালোভাবে টেনে গেছে এবং পরিমাণ মতোই গ্রেভিটা হয়ে। আমি এক পিস মাছ তুলে দেখাচ্ছি এটার কতটা সুন্দর হয়েছে। আর এবার দেখাবো গ্রেভিটা কতটা থিকনেস হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কোনো জল নেই। এভাবেই একবার করে বাসায় খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা। আগেই রিভিউ দিতে বলি না, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব তো ফ্রিই রয়েছে।